নোয়াখালী ও সিলেটের মধ্যকার ম্যাচের শেষ ওভারে ঘটে গেছে সব নাটকীয়তা। বলারের প্রতিটি বল আর ব্যাটিংয়ের হজবরল অবস্থা দেখে যেন ক্ষণে ক্ষণে ভক্ত সমর্থকদের হার্ট অ্যাটাক এনে দিয়েছে এই দুই দলেই। প্রদর্শক মাঠে নেমেছিল সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস, যেখানে এর আগেই দুই দলেই একটি করে হারের স্বাদ পেয়েছে। তাই এই ম্যাচে দুই দলেই ছিল জয়ের জন্য সর্বোচ্চ মরিয়া হয়ে। ম্যাচের শেষ অংশে দেখা গেছে সেটিও, যেখানে শেষ বলে সিলেটের প্রয়োজন ছিল 13 রান, আর বোলিং প্রান্তে তখন নোয়াখালীর বোলার সাব্বির হোসেন। বোলিংয়ে এসে তিনি প্রথম দুই বলেই অসাধারণভাবে ডট দিয়েছেন। ফলে তখন হতাশায় পড়ে থাকতে দেখা যায় সিলেট টাইটান্সকে, কারণ 4 বলে তখন তাদের প্রয়োজন 13 রানের। আর এমন সময় ঘটে গেছে অপ্রত্যাশিত এক ঘটনা। সাব্বির রহমানের তৃতীয়তম ডেলিভারিতে তিনি দিয়েছেন এসে এক নবল। ফলে ফ্রি হিট বলে ছক্কা হাঁকান ব্যাটার ইথান ব্রুকস, এবং পরের বলে ব্যাটসম্যান আরও একটা বাউন্ডারি হাঁকান, অর্থাৎ 4 রান পায় সিলেট টাইটান্স। ফলে ম্যাচ গড়ায় 2 বলে 2 রানের মধ্যে, যেখানে এই সময় এসে হয়ে গেছে আরও বড় নাটকীয়তা। রান আউট হয়ে সাজঘরে ফেরেন ব্যাটসম্যান ইথান ব্রুকস। ফলে শেষ 1 বলে সিলেটের প্রয়োজন 2 রান, আর এতেই বোলারের একটি অপ্রত্যাশিত ওয়াইড বলে ম্যাচ গড়ায় ড্রতে। তবু শেষ হয় না নাটকের মোড়। শেষ বলে এলবিডব্লিউর আবেদন করে নোয়াখালী এক্সপ্রেস, যেখানে একটুর জন্য বেঁচে যায় সিলেটের ব্যাটসম্যান। যেখানে এ সময় রান আউটের এক সুবর্ণ সুযোগও ছিল নোয়াখালীর হাতে, তবে তা মিস করে তারা। সব মিলিয়ে 1 উইকেটের ব্যবধানে জয় পায় সিলেট টাইটান্স, আর হতাশা নিয়েই ফিরে যেতে হয় নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে।